নমস্কার বন্ধুরা, তো আবারও টয়লেট বানানোর জন্য 12,000 টাকা করে দিচ্ছে প্রতিটি ফ্যামিলিকে। যারা আগে পেয়েছেন তারাও কিন্তু আবার আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে বলে রাখি, যে ফ্যামিলিতে আগে যার নামে টয়লেট পেয়েছেন তার নামে কিন্তু আবেদন করবেন না। ফ্যামিলির অন্য কোনো সদস্যের নামে আবেদন করুন, তাহলেই 12,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো টাকা জমা করতে হবে না, সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 12,000 টাকা কিন্তু চলে আসবে। তো কিভাবে আবেদন করবেন পুরো পদ্ধতি দেখিয়ে দেবো, তাই পুরো ভিডিওটি দেখুন, না হলে আবেদন করতে সমস্যা হতে পারে। আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি এই স্বচ্ছ ভারত মিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি। তো আপনারা এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন। তো এখানে আসার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো পেজটির। তো ডাইরেক্ট আপনারা এই পেজটিতে পৌঁছে যাবেন। আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখুন, নিচের দিকে স্ক্রল করে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL। আপনারা এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। তো দেখুন, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো সেখানে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে। তো আপনারা এই সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার একটা জায়গা আছে, এবং নেম এবং জেন্ডার এবং অ্যাড্রেস এবং কোন স্টেট থেকে আপনি এটা করছেন তো সেই স্টেটের নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক দেওয়ার পরে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবো। দেখুন, এখানে লেখা চলে এসেছে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুল, অর্থাৎ আপনার এই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হলো। এই ওকে বাটনটাতে তারপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে লগ ইন বাটনটা আছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, সাবমিটের পাশে একটা লগ ইন বাটন আছে, এই লগ ইন এই অপশানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস এরকম চলে আসবে। তো সেখানে দেখুন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর ডান পাশে দেখুন গেট ওটিপি, এই গেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এই যে ইন্টার ওটিপি এই জায়গাটাতে লিখতে হবে। লেখার পরে সিকিউরিটি কোড, এই কোডটা এই নিচের জায়গাটাতে যে ইন্টার সিকিউরিটি কোড এই জায়গাটাতে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই সাইন ইন অপশানটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন, সাইন ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। সেখানে যে সিটিজেনের নাম, অর্থাৎ যে ক্যান্ডিডেটের নাম দিয়েছেন তার নামটা কিন্তু চলে আসবে। বাঁ পাশে দেখুন নিউ অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে এই নিউ অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। সেখানে প্রথমেই আসছে স্টেট নেম, তো আপনার এখানে স্টেট নেমটা ওয়েস্ট বেঙ্গল এটাই থাকবে, এবং ডিস্ট্রিক্ট নেম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্ট নামটা আপনি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন ব্লক নেম, অর্থাৎ আপনার ব্লকের নামটা এখানে কিন্তু দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কোন পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েতের নামটাও কিন্তু এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনার গ্রামের নামও এখানে বস করে দিতে হবে। তো আপনার গ্রামের নামটা সেখান থেকে আপনি বেশি করে বস করে নেবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে হ্যাবিটেশন নেম, অর্থাৎ যে গ্রামের আন্ডারে এটা কিছুগুলো পাড়া হিসাবে ভাগ করা থাকে, কোন পাড়া থেকে সেই পাড়াটার নামটা কিন্তু আপনাদেরকে এখানে আসবে। তো আপনারা সেটা দেখে করে আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপরে নিচের দিকে আপনারা চলে যাবেন সেকশন বি টয়লেট ওনার পার্টিকুলার, যে জায়গাটা আছে সেখানে চলে যাবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ যে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে দেখুন আধার কার্ডের নাম্বার দেওয়ার একটা জায়গা চলে এসছে। তো সেখানে আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন। তারপর দেখুন আধার কার্ড বস করানোর পরে দেখতে পাবেন এখানে একটি চেকবক্স আছে, সেই চেকবক্সটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভেরিফাই আধার নম্বর এই জায়গাটাতে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন ডান পাশে লেখা চলে এসেছে ভেরিফাই সাকসেসফুলি, অর্থাৎ যে আধার কার্ডটা আমি দিলাম সেই আধার কার্ডের সাথে কিন্তু নামটা তার ম্যাচ করে গেছে, তার জন্য এটা সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। তারপরে দেখুন ফাদার এবং হাজব্যান্ড নেম, তো সেখানে কোনো যদি ছেলে হয় সেক্ষেত্রে তার বাবার নামটা দিয়ে দেবেন, এবং যদি মেয়ে হয় সেক্ষেত্রে তার হাজব্যান্ড নেমটা কিন্তু এখানে বস করে দিতে হবে। এরপর জেন্ডার, সে কোন লিঙ্গের, যদি স্ত্রীলিঙ্গ হয় বা মেল হয় সেক্ষেত্রে মেল দিয়ে দিবেন, এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন, এবং ট্রান্সজেন্ডার হলে এখানে ট্রান্সজেন্ডার কিন্তু আপনারা বসিয়ে দিবেন। এরপর ক্যাটাগরি, সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সে যদি এপিএল হয় এবং এপিএলের মধ্যে দিয়ে দিবেন, এবং যদি বিপিএল হয় বিপিএল এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবার সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরির মধ্যে আবার আসবে জেনারেল, এসটি এবং এসটি। আপনি যদি জেনারেল হয় সেক্ষেত্রে জেনারেল দিয়ে দেবেন, এবং এসটি হলে এসটি দিয়ে দেবেন, এবং এসসি হলে এসসি বস করে দেবেন। বস করে দেওয়ার পরে আপনারা দেখুন নিচের দিকে আছে কার্ড টাইপ, এটা আপনাদেরকে কিছু করার দরকার নেই, কার্ড নাম্বার আপনারা অলরেডি দিয়ে ফেলেছেন। এরপর মোবাইল নাম্বারটা কিন্তু আরেকবার দিতে হবে। তো মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি ইমেল আইডি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আপনার যে ফুল অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু আবার একবার বস করে দিতে হবে। এরপর আপনারা দেখুন সেকশন বি, সেকশন বি বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটার ক্ষেত্রে আপনারা প্রথমেই দেখতে পাবেন আইএফসি কোড একটা বলে অপশান আছে। তো আপনারা প্রথমেই আপনার ব্যাংকের আইএফসি কোডটা কিন্তু এখানে বস করে দেবেন। সেটা আপনার ব্যাংকের যে পাসবই আছে সেই পাসবইয়ের ফার্স্ট পেজে কিন্তু পেয়ে যাবেন।
তো সেখানে আইএফসি কোডটা বেস করানোর সাথে সাথে আপনাদের সামনে যে বাকি তথ্যগুলি সেগুলি অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে। দেখুন বলা যায় নেম অফ দ্য ব্যাঙ্ক, সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে। ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক, সেটাও সরাসরি কিন্তু এখানে চলে আসবে, এবং যে ব্রাঞ্চের অ্যাড্রেস আছে সেটাও কিন্তু এখানে চলে আসবে। আসার পরে দেখুন ব্যাঙ্ক স্টেট, সেটা অটোমেটিক চলে আসবে। এরপর ধরুন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়ার কিন্তু জায়গা আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা এখানে বস করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বস করানোর পর দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে দ্বিতীয়বার কিন্তু বস করে দিতে হবে। বস করে দেওয়ার পরে আপনারা বলা হয়েছে স্ক্যান্ড ফার্স্ট পেজ অফ দ্য পাসবুক, অর্থাৎ আপনার পাসবইয়ের প্রথম পেজটার কিন্তু ছবিটা তুলে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এরপর দেখুন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরেই সাথে সাথেই যে আমার যে সাকসেসফুল এটা কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে। দেখুন লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল, কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশনস নাম্বার ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনি লিখে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু এটা প্রয়োজন হবেই হবে। এবার দেখুন এই ওকে এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন, এই ভিউ অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার যে অ্যাপ্লিকেশন আপনি যে অ্যাপ্লাই করলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু চলে আসছে। এখানে রিসিভ অন, অর্থাৎ যে তারিখে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন সেটা ডেটটা এবং টাইমটা কিন্তু চলে আসবে, এবং স্ট্যাটাসটা দেখাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন রিসিভড, অর্থাৎ আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার ট্র্যাক স্ট্যাটাস, তো আপনারা সেখান থেকে ট্র্যাকটা করে নিতে পারবেন, সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে বলা হয়েছে দেখুন অ্যাপ্লিকেশন রিসিভড, অর্থাৎ আজকের ডেটে এটা অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হলো। এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি ডান, এরপর অ্যাপ্লিকেশনটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সিকিউরিটিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এরকমভাবে আপনারা কিন্তু পুরো তথ্যটা দেখে নিতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা কনফার্ম হলো কি না, আপনি টাকা কবে পাবেন সেটা ডিটেলসটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখান থেকেই, এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েই কিন্তু আপনারা এটা চেক করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইকের আশা করি। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।